বলা হয়েছে একটি ফাংশন এফ অফ এক্স বা এফ অফ এক্স একটা বহুপদী। হ্যাঁ, এটা হচ্ছে একটা বহুপদী। ওকে, গেল। এই বহুপদী যদি এ কমা বি ব্যবধিতে এফ অফ এক্স একটি অবিচ্ছিন্ন ফাংশন হয়, ঠিক আছে, লাইক দ্যাট। আচ্ছা, অবিচ্ছিন্ন ফাংশন মানে কি? এটা এমন একটা ফাংশন যেটা পেন উঠায় আঁকা যায়, ঠিক আছে। মানে এটা একটা ফাংশন, লাইক আপনি একটা খাতা কলম হাতে নিন, নিয়ে আপনি করলেন কি, যে আপনি ওই যে খাতাতে সেখানে আপনি কলমটা না উঠিয়ে একটি জিনিস আঁকলেন, যেটা হোক কিছু একটা আঁকলেন। তো এটা হচ্ছে একটা অবিচ্ছিন্ন ফাংশন, ঠিক আছে। আর বিচ্ছিন্ন ফাংশন কোনগুলা? বিচ্ছিন্ন ফাংশন কোনগুলা, সেটা হইতেছে অনেকটা এরকম। বিচ্ছিন্ন ফাংশনগুলো অনেকটা এরকম, এই যে কোনো এখানে এখানে ডিফাইন্ড, তো এখানে ডিফাইন্ড, এখানে ডিফাইন্ড, এখানে ডিফাইন্ড, আবার এখানে ডিফাইন্ড, এরকম। এটা হচ্ছে বিচ্ছিন্ন ফাংশন। আচ্ছা, তাহলে আমরা অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন ফাংশনের মধ্যে এতটা আমরা কিন্তু বুঝতে পারলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে নেক্সট নেক্সট কি আছে? নেক্সট বলা হয়েছে একটি অবিচ্ছিন্ন ফাংশন হয় যেখানে এফ অফ এ ইন্টু এফ অফ বি ইজ গ্রেটার দেন জিরো, তবে এফ অফ এক্স এর বাস্তব মূল, এফ অফ এক্স এর কি বাস্তব মূল। আচ্ছা, এখন আমি একটা জিনিস আপনাকে এত বলি। আচ্ছা, তাহলে আমি যদি বলি যে এফ অফ এক্স একটা পলিনোমিয়াল, হ্যাঁ, তাহলে দেখুন ওয়াই ইজ ইকুয়াল টু কি এফ অফ এক্স, বা ঠিক আছে। আচ্ছা, এখন এই কথার অর্থটাই কি? আমি এখন এক্স হচ্ছে আমার এখানে একটি স্বাধীন চলক, অর্থাৎ আমি এক্স এর মান নিজের ইচ্ছা মতো নির্ধারিত করতে পারবো, এবং তার বিনিময়ে আমি ওয়াই এক্সিসে এফ অফ এক্স এর ভ্যালুটা তখন আমরা পাবো। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব? আমরা খুব সিম্পলি একটা কাজ করব, যে তো ধরে নিলাম এটা হচ্ছে আমার এফ এক্স ইজ ইকুয়াল টু এ পয়েন্ট। হ্যাঁ, তাহলে এইখানে আমি তখন মানটা পাবো হচ্ছে এফ অফ এ। এটা হচ্ছে কি, তাই না? কারণ দেখুন এটা হচ্ছে স্বাধীন চলক, এটা হচ্ছে পরাধীন চলক আর কি। তো দেখুন এক্স ইজ ইকুয়াল টু বি, তো এখানে কি হবে এফ অফ বি পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা বাকিটা এখন বুঝাচ্ছি, এখন বুঝার একটু চেষ্টা করি। তাহলে এখন বলা হয়েছে যে এ ও বি ব্যবধিতে এফ অফ এক্স ফাংশনটি একটি অবিচ্ছিন্ন ফাংশন হয়। হ্যাঁ, তাহলে এখন আমাদের এখন দুইটা জিনিস বের করতে হবে। প্রথম কথা সেটা হইতেছে কি, যে আউ হুম গোল দুইটা যা, আচ্ছা থাকুক নিজের মতো এরা। হুম হুম এই, হুম ওকে, দেখুন। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? আমাদের এখন বের করতে হবে যে এর বাস্তব মূল, মানে বাস্তব মূল সম্পর্কে ধারণা দিতে হবে। আচ্ছা, আচ্ছা, তাহলে আমি খুব সিম্পলি যদি একটা কথা বলি, ভাই দেখুন এটা একটা অবিচ্ছিন্ন গ্রাফ, ঠিক আছে। মানে লাইক দ্যাট আমি কথা বলি, গ্রাফটা এমনও হতে পারে, দেখুন এই গ্রাফটাও হতে পারে। কারণ দেখুন আমার অবিচ্ছিন্ন গ্রাফের সংজ্ঞা কি দিয়েছে, যে আমার কোনো জায়গা থেকে কলম উঠা যাবে না। গ্রাফটা এরকমও হতে পারে, গ্রাফটা নীলও হতে পারে এরকম, এই দুই পয়েন্টে নীল গ্রাফটাও হতে পারে। এখান থেকে গ্রাফটা এইভাবে গিয়ে এইভাবে গিয়ে এইভাবেও যেতে পারে। গ্রাফটা এইখান দিয়ে গিয়ে এইখান থেকে এইখান থেকে এইখানেও যেতে পারে। আবার গ্রাফটা ফাইনালি হলুদটাও হতে পারে, ঠিক আছে। যে এইখান থেকে গিয়ে এইখান দিয়ে চলে গেল। আচ্ছা, আমি বুঝতে পারছি জিনিসটা খুব এত হয়ে গেছে, আমি আবার ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করি। দেখুন আমি বলেছি যে এখানে হচ্ছে এটা এফ অফ এ পয়েন্ট, ঠিক আছে, আর এটা হচ্ছে এফ অফ বি। এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে, আর এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু বি বিন্দুতে, ঠিক আছে। ওকে নাও, হুম, আচ্ছা, তাহলে আমার কথা হচ্ছে যে বলেছি যে এটা হচ্ছে একটা গ্রাফ, তো এটা হচ্ছে আমার লাইক ধরে এখন এফ অফ এক্স গ্রাফ আর কি, ঠিক আছে। এটা হচ্ছে আমার এফ অফ এক্স গ্রাফ। তো এখানে নিশ্চয়ই এটা এখানে এফ অফ এই হবে এই মানটা, তাই না? আর এটা কি হবে এফ অফ বি এ হবে, ঠিক কি না? ঠিক কি, আমি কি ভুল বলেছি? কিন্তু ঠিক কথা। আচ্ছা, তাহলে আমরা কিন্তু একটা কথা বুঝতে পারছি ভাইয়া, দেখুন যদি এফ অফ এ ইন্টু এফ অফ বি ইজ গ্রেটার দেন জিরো, এই কথার অর্থটা কি আপনাকে বোঝার চেষ্টা করতে হবে। যে দেখুন, ও হয়ে গেল, হুম 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 হুম, আচ্ছা ঠিক আছে, দেখুন তো পজিটিভ গুণিত পজিটিভ ইজ ইকুয়াল টু কি হয়, অলওয়েজ পজিটিভ হয়। তা এটা হচ্ছে আমাদের একটা কেস গেল। একটা কি, নেগেটিভ গুণিত নেগেটিভ ইজ ইকুয়াল টু কি হবে, পজিটিভ হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে ইদার আমাদের দুটাই প্রথম বা ইয়া তো থাকবে, ঠিক আছে, ওয়াই অক্ষের উপরে থাকবে, অথবা আমাদের দুইটা মানই তখন ঋণাত্মক হতে হবে, ঠিক আছে। সো ফর আওয়ার ইজ অফ ক্যালকুলেশন বা আমাদের জিনিসটা একটু ভালো মতো কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমরা কি করতে পারি, আমরা সিম্পলি আমরা সিম্পলি উপরে পজিটিভ নিয়ে চিন্তা করছি। আচ্ছা, তাহলে দেখুন আমি বলেছি যে দেখুন, তো দুইটা গ্রাফ যদি এরকম হয়, তাহলে আচ্ছা দেখুন আমরা জানি যে একটি এতর কয়টি ছেদবিন্দু থাকতে পারে, এক্স অক্ষকে যতবার ছেদ করেছে ওই কতবার। তো দেখুন এই কেসে কি এক্স অক্ষকে কি ছেদ করেছে?
একবারও কিন্তু ছেদ কিন্তু করেনি, একবারও কিন্তু এক্স অক্ষ কিন্তু ছেদ করেনি। তাহলে আমাদের কি এক্ষেত্রে মূল সংখ্যা 0ও হতে পারে। আচ্ছা এখন দেখুন আমি তো এফ অফ এক্স ফাংশনটাকে এত, তো এখন আমি আরেকটা হচ্ছে বড় হাতের এফ অফ এক্স ফাংশন, আরেকটা ফাংশন, হ্যাঁ। তো দেখুন আমাকেও বলা হয়েছে যে এখান থেকে এইটাকে এবং এখানে যেতে হবে, অর্থাৎ আমাকে এটা দুইটাতে পজিটিভ বিন্দু পেতে হবে। তাহলে সেক্ষেত্রে দেখুন তো আমি কি গ্রাফটাকে এইভাবে আঁকতে পারি, দেখুন এটা এখান থেকে গেল, একবার ছেদ করলো, আরেকবার ছেদ করলো, দিয়ে পয়েন্ট দিয়ে গেল। দেখুন আমি কিন্তু এটা কিন্তু আঁকতে পারলাম কিন্তু, দেখুন ঠিক আছে। আচ্ছা এখন আমরা যদি আবার দেখি, দেখুন এখানে রেড সার্কেল আছে, ওকে। তারপরে এই যে এইখান থেকে গেলাম, এই যে একবার ছেদ করলো, ঠিক আছে। এখন দেখুন আমি যদি বলি যে কিন্তু এখন দেখুন একবার ছেদ করেছে জাস্ট, তাহলে কি এখন আমি কি বলতে পারবো আদৌ যে এখানে কি কোনো কি ইয়া আছে বলুন তো? এখন আমি কি করলাম দেখুন যে একবার কিন্তু বিজোড় সংখ্যক বার কিন্তু ছেদ করেছে, ওটা 1 টাইমস, ঠিক আছে। আর এখানে কিন্তু একবার হচ্ছে 2 টাইমস, এটা হচ্ছে 1 টাইম আর একটা হচ্ছে 1 টাইম, অর্থাৎ 2 টাইমস টোটাল। তাহলে হোল এটা হইতেছে হচ্ছে টোটাল 2 টাইমস, আর রেটটা হইতেছে যেটা হচ্ছে অনলি 1 টাইমস, 1 টাইম। তাহলে এখন যে ব্যাপারটা হয়ে গেছে দেখুন তো, এখন এটা কিন্তু দেখুন এদিকে কিন্তু চলে যাইতেছে। তাহলে দেখুন আমরা কিন্তু বুঝতে পারতেছি। কারণ দেখুন আমি যদি বলতেছি, দেখুন আবার বোঝার চেষ্টা করুন। আমাকে কিন্তু এটার মান পজিটিভ হওয়া লাগবে, এটার মানও কিন্তু পজিটিভ হওয়া লাগবে। কিন্তু এখানে তো আমরা মানটা তো পেয়ে যাচ্ছি নেগেটিভ। তাহলে এটাও হইতেছে না। কিন্তু আমরা এখন দেখি, আমরা এখন আরেকটা ফাংশন দেখব, সেটা হচ্ছে নীল ফাংশন। হ্যাঁ? এই নীল ফাংশনটা এবার দেখুন। ১ বার ছেদ করলো, ২ বার ছেদ করলো, ৩ বার ছেদ করলো, ৪ বার ছেদ করলো। দিয়ে এটা এইভাবে গিয়ে তখন চলে গেল আরকি। ঠিক আছে? এভাবে করে তখন চলে গেল। আচ্ছা। তাহলে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার। টোটাল ৪ টাইমস ছেদ করেছে। এই কথাটার অর্থ কি? তাহলে আপনি কি একটা কথা বুঝতে পারছেন? যে তাহলে আমরা এখন এখান থেকে কিন্তু ২ টা কনক্লুশন এ আসতে পারলাম। ইদার ১ নম্বর হচ্ছে আমাদের ব্ল্যাক ফাংশনটা, অর্থাৎ কোনো মূল বিদ্যমান থাকবে না। ২ নাম্বার হচ্ছে সবুজ ফাংশনটা, যেখানে ২ টি মূল বিদ্যমান থাকবে অথবা ৪ টি মূল বিদ্যমান থাকবে। ঠিক কি না? আচ্ছা। তাহলে এখন আমি যদি কথা বলি, যদি কোনো একটি ফাংশনে f of a into f of b is greater than 0 হয়, তবে তবে কি? ১ নম্বর আমাদের যে কনক্লুশনটা হচ্ছে কোনো ওই ব্যবধিতে, হ্যাঁ? তাহলে a, b ব্যবধিতে কোনো মূল বিদ্যমান নেই। কোনো মূল বিদ্যমান নেই। অথবা a, b ব্যবধিতে জোড় সংখ্যক মূল বিদ্যমান আছে। জোড় সংখ্যক মূল বিদ্যমান আছে। অ্যান্ড সেটা কিন্তু আমাদের এখান থেকে কিন্তু ক্লিয়ার। দেখুন এখানে কি হয়েছে? দেখুন এখানে কিন্তু একদম জোড় সংখ্যক মূল এখানে কিন্তু এটা কিন্তু আসলে বিদ্যমান রয়েছে। তাহলে দেখুন আমরা কিন্তু এখানে কিন্তু স্পষ্টভাবে কিন্তু বুঝে গিয়েছি ব্যাপারটা। ঠিক আছে? তাহলে এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর একটা কনসেপচুয়াল প্রবলেম। আপনারা যদি কোনো অংশে এটা না বুঝে থাকেন, আপনারা মানে প্লিজ কাইন্ডলি আবার একটু শুরু থেকে এত করবেন। কারণ আমি খুব মানে সুন্দর একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি। হ্যাঁ? তাহলে এখন আমাদের এই বছর থেকে জাস্ট একটু চেঞ্জ করে আসতে পারে। জাস্ট কেসটা হচ্ছে এরকম যে, আচ্ছা আমি স্লাইডটাকে একটু কপি করে নিই। where is slide, ডুপ্লিকেট কিভাবে, হ্যাঁ যে এখানে ক্লিক দিলে ডুপ্লিকেট হয়, এখানে আমি এনে দিলাম, ওকে। জাস্ট এখন আমি একটা জিনিস খালি চেঞ্জ করে দেবো, দেখুন আমি সেটাকে সবাইকে বলেই চেঞ্জ করতেছি, সেটা হইতেছে যে হুম হুম 0 ইজ লেস দেন 0। এখন খালি আমি এখানে বলে দিলাম যদি ইজ লেস দেন 0 হয়, সেক্ষেত্রে কি হবে? তাহলে আমরা খালি এখন এই জিনিসটা একটু চেঞ্জ করার চেষ্টা করি আরকি, হ্যাঁ? এখন এখানে কি হবে? তাহলে বাস্তব মূল কয়টি? বা কি হতে পারে? মানে f of x এর মানে কি হতে পারে? আচ্ছা, তাহলে বলা হইছে, আচ্ছা মানে কি? এই কথার অর্থ আমরা এরকম হতে পারে যে f of a পজিটিভ হতে পারে, f of b নেগেটিভ হতে পারে। ঠিক কি না? আবার f of a নেগেটিভ হতে পারে, f of b পজিটিভ হতে পারে। ঠিক কি না? ঠিক আছে? তো এখন আমাদের ঘটনা হইতেছে, তো আমাদেরকে এইটাই তখন আমাদের এখন মেইনটেইন করতে হবে। ঠিক আছে? আচ্ছা। তাহলে এখন আমরা কি করতে পারি? তাহলে আমরা এখন দেখি, আচ্ছা গ্রাফটা কি বুঝাইতে চাইতেছে? তাহলে আমি একটা কথা বলি, তাহলে এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। এটা হচ্ছে আমাদের x is equal to a পয়েন্ট, x is equal to a পয়েন্ট, আরেকটা হচ্ছে x is equal to b পয়েন্ট। ঠিক আছে?
আরেকটা কি, তাহলে এখন বলা হয়েছে যে এই পয়েন্টে ইদার এই পয়েন্টে যদি আমাদের এফ অফ এটা পজিটিভ হয়, ধনাত্মক হয়, তাহলে এই পয়েন্ট এটা তখন কি হতে হবে, এটা তখন ঋণাত্মক হতে হবে, ঠিক কি না? আর দেখুন একটা কথা, আমি যদি বলি ফাংশনটা অবিচ্ছিন্ন, ঠিক আছে? এ মানে a, b ব্যবধারিত অবিচ্ছিন্ন, অর্থাৎ আপনার এই কলম উঠানো যাবে না। তাহলে আপনি যদি এই বিন্দু থেকে লাইক আপনার f অফ a আগে ছিল হচ্ছে আপনি এখানে ছিলেন, এবং f অফ b আপনার কি হয়ে গেছে, আপনার তখন হয়ে গেছে এটা হচ্ছে গন্তব্য হয়ে গেছে। তো তখন আপনি কি করবেন, দেখুন আপনি এখন যেভাবেই যত ক্যারি কুরি করে আসেন না কেন, আপনাকে কিন্তু এই পয়েন্টে আসার জন্য একবার, মিনিমাম একবার এক্স অক্ষকে ছেদ করতেই হবে, ওয়ান টাইম, মানে মিনিমাম একবার আপনার এক্স অক্ষকে কিন্তু ছেদ করতেই হবে, এটা কিন্তু মাস্ট, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তারপরে আর আর কি পসিবিলিটি হতে পারে, সেটা হচ্ছে যে সিম্পলি হবে, ঠিক আছে, এফ অফ বি, সেটা হচ্ছে সিম্পলি এই যে এইভাবে একবার এসে গ্রাফটা তো এক্স অক্ষকে ছেদ করবে। আর অর্থাৎ আমরা বলতে পারছি এই ব্যবধানে তখন একটি মূল বিদ্যমান থাকবে, একটি মূল বিদ্যমান থাকবে, ঠিক আছে, মূল বিদ্যমান। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা দেখি শুধু কি একটি থাকতে পারে, আরো বেশি কি থাকতে পারে না? আচ্ছা, তাহলে আমরা দেখলাম এটা হচ্ছে আমাদের তখন লাল, মানে আমাদের তখন এখানে লিখে দিলাম হচ্ছে একটি, ঠিক আছে, লিখে দিলাম একটি, একটি। আচ্ছা, নেক্সট এখান থেকে আমরা লালটা নিই, তাহলে দেখুন এখান থেকে একবার যাবে, দুইবার যাবে, তিনবার যাবে এখানে যাওয়ার জন্য, তাতেও কিন্তু তিনটি রেড পয়েন্ট আসলো, কয়টি? তিনটি রেড পয়েন্ট আসলো। তারপরে একবার যাবে, দুইবার যাবে, তিনবার যাবে, চারবার যাবে, পাঁচবার যাবে। তারপরে কিন্তু এখানে লাইক দেখুন যে একটি, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, ঠিক আছে? আচ্ছা, তাহলে তখন কি হলো, আমাদের তখন কিন্তু হলো হচ্ছে এটার জন্য পাঁচটি কার্ভ, আর এটির জন্য তিনটি, আর নীলটির জন্য একটি। তাহলে আমাদের যদি আমি এখন কনক্লুশনে যদি আসি, ঠিক আছে, তাহলে আমাদের যখন কনক্লুশনে আসি, তাহলে এই কেসে আসলে কি হতে পারে, হ্যাঁ, যে এফ অফ এ ইন্টু এফ অফ বি ইজ ইকুয়াল টু জিরো, এক নাম্বার কেস, ন্যূনতম এ কমা বি ব্যবধিতে ন্যূনতম একটি মূল বিদ্যমান থাকবে, ব্যবধিতে ন্যূনতম ধিতে ন্যূনতম একটি মূল বিদ্যমান থাকবে। হুম। অথবা এ কমা বি ব্যবধিতে বিজোড় সংখ্যক মূল বিদ্যমান থাকবে। বিজোড় সংখ্যক মূল, তাহলে কি আমরা কি ব্যাপারটা কি ক্লিয়ার হলাম? হ্যাঁ। তাহলে আমরা কিন্তু ব্যাপারটা আসলে কিন্তু বোঝার কিন্তু চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা জাস্ট একটা কুইক অঙ্ক করে ফেলাই, সেটা হচ্ছে 4,5 ব্যবধিতে একটি গ্রাফ অঙ্কন করা হলো একটি ফাংশন f of x is equal to x cube minus 3x plus 4 অঙ্কন করা হলো একটি ফাংশন অঙ্কন করা হলো, তাহলে আমি বললাম যদি এ, যদি ওই ব্যবধিতে, যদি 4,5 ব্যবধিতে ব্যবধিতে দুটি মূল, আচ্ছা দুটি মূল, আচ্ছা আমি একটু পেঁচানোর জন্য বললাম যে দুটি মূল বিদ্যমান থাকে, বিদ্যমান থাকতেই পারে, দুটি মূল বিদ্যমান থাকে, আমি প্রশ্নটা এইভাবে করতে পারি, বিদ্যমান থাকে, মানে আপনি ওভার কমপ্লিট করবেন না ভাই, ঠিক আছে, কোনো জিনিসকে, অথবা আমি বললাম যে কোনো মিল বিদ্যমান না থাকে,
তবে এ এর মানের সীমা কত, তবে এ ইজ ইকুয়াল টু হোয়াট। তো আচ্ছা, এখন আমি একটা কথা বোঝার চেষ্টা করি। তাহলে দেখুন, আমি আপনাকে বলে দিচ্ছি দুইটা কথা, যে এক নাম্বার, ধরে নিন যে দুটি মূল বিদ্যমান থাকে অথবা কোনো মূল বিদ্যমান না থাকে, তাহলে এটা আমাদের কোন শর্ত, আমরা একটু এখানে চোখ মেলে দেখি। এটা হয়তো আমাদের এই যে এই শর্তটা, এই শর্তটা আমাদের, হ্যাঁ, আর আমাদের কিন্তু ব্যবধি কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা কি করব, তাহলে এফ অফ ফোর আগে আমরা বের করবো। তাহলে এফ অফ ফোর ইজ ইকুয়াল টু কত, ফোর হচ্ছে 64 মাইনাস 3 এ গুণিত 4 প্লাস 4 ইজ ইকুয়াল টু কত, 68 মাইনাস 3 × 12 হইতেছে। আচ্ছা, এটা হচ্ছে একটা কথা গেল। আর এফ অফ 5 ইজ ইকুয়াল টু কত, এফ অফ 5 ইজ ইকুয়াল টু হইতেছে যে 5 কিউব, 5 5 25, আর 5 125 মাইনাস 3a গুণিত 5 প্লাস 4, সেটা হচ্ছে 129 মাইনাস 15a। তাহলে এখন আমাদের বলা হয়েছে যে এই দুইটার যে গুণফল সেটার মান 68 মাইনাস 12a ইজ ইকুয়াল টু 129 মাইনাস 15a ইজ গ্রেটার দেন ইকুয়াল 0 হতে হবে, ঠিক আছে। তাহলে এখন a এর মান কত হতে হবে, a এর মান, তাহলে এখন আমাদের দুইটা ঘটনা হতে পারে, যে 68 মাইনাস 12a ইজ গ্রেটার দেন 0 হতে হবে, বা 68 ইজ গ্রেটার দেন 12a, আর a ইজ লেস দেন ইকুয়াল 68/12। আর একটা হবে যে a, আবার যদি আমরা হিসাব করি তো দেখুন, আরেকটা হবে হচ্ছে a ইজ লেস, a 15, তো আচ্ছা থামুন, আমরা ভালো মতোই করি ফর ইউর ইজ অফ ক্যালকুলেশন। 15a, 15a, হুম হুম, আচ্ছা এটা তো লেস দেন ইকুয়াল, এটা তো চিহ্নটা একটু মেবি ইয়া করে দিছি। হুম হুম হুম, তাহলে 15a ইজ লেস দেন 129, a ইজ লেস দেন 129/15। তাহলে এখন দেখুন, আমাদের কিন্তু এইটা আসতেছে, ঠিক আছে, বাট আমাদের তো পরীক্ষার হলে এভাবে দিবে না। আমাদের এখন পরীক্ষার হলে কি করতে হতে পারে, ঠিক আছে। না না না, দেখুন দেখুন, এই অঙ্কটা পরীক্ষার হলে মানে আহামরি যে কঠিন এমন কিন্তু কিন্তু না, হ্যাঁ, এটা কিন্তু আসলে কিন্তু আসতেই পারে কিন্তু, ঠিক আছে। কারণ আসলে দেখুন, যে যেহেতু আমার অবাক লাগলো যে জিএসটি প্রশ্ন পর্যন্ত যদি এই প্রবলেমটা দিয়ে দেয় ভাই, তাহলে তো মানে কি বলবো আর। হ্যাঁ আচ্ছা, তাহলে এখন আমরা বাকিটুকু দেখি। তাহলে এটা, অথবা আমরা এখন এটাকে করবো কি, একটা ওয়েভি কার্ভ মেথড দিয়ে করবো। হ্যাঁ, আরেকটা কি হচ্ছে, ওয়েভি কার্ভ। তো এটাতে কি করা হয়, কিছু করবেন না, আপনি জাস্ট এরকমটা টান টান দিবেন, আর দুইটা এখানে লাইক কি কি আসতেছে, মানে একটা 68/12 আর একটা 129/15। আচ্ছা দেখুন তাহলে কি আছে, 68/12, আর একটা আসতেছে কি 129/15। হ্যাঁ, আর দেখুন এখন কি বলা হয়েছে, যে এই দুইটা সবসময় যোগফলটা কি হবে, এটা কিন্তু পজিটিভ হবে, ঠিক আছে। তাহলে দেখুন, আপনি তাহলে একটা কথা বলা, যেহেতু পজিটিভ হবে, তাহলে এখন এরকম হবে, যে এটা হচ্ছে অনেকটা এরকম হবে, যে আচ্ছা আপনি সিম্পলি একটা মান বসিয়ে দেখুন, ঠিক আছে, যে এখানে এখন কি হয়। আচ্ছা, তো যেহেতু এখন পজিটিভ হবে, সো এর মাঝে, সো এখানে আমাদের নেগেটিভ, পজিটিভ, নেগেটিভ, ঠিক আছে, এভাবে তখন হবে। তাহলে আমাদের তখন কাফটা যাবে হচ্ছে অনেকটা তখন এরকম যাবে। তাহলে আমাদের যে ব্যবধিটা, তাহলে আমাদের ব্যবধিটাকে আমরা কি বুঝতে পারতেছি, যে আসলে এখানে আমাদের কি হইতেছে ব্যবধিটা। কারণ আপনি সিম্পলি একটা কথা দেখুন, আচ্ছা আমি আপনাকে আরো ক্লিয়ার ভাবে বুঝাই যদি আপনি না বুঝেন। দেখুন, 68 গুণিত 12, আচ্ছা এর মান যদি আমি একটা কাজ করি, এর মান আমি যদি কথা কথা আমি 2 ধরি, ঠিক আছে, যে আচ্ছা 68/12 মানে 12 × 1 = 12, 4 5 5 পয়েন্ট সামথিং একটু, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যদি এখন একটা কাজ করি, তাহলে দেখুন, আমাদের কিন্তু দুইটা মান কিন্তু তখন কিন্তু পজিটিভ আসবে কিন্তু, ঠিক আছে। অর্থাৎ আমাদের একমাত্র এই মধ্যবর্তী যে কোনো দুটি মান, এই মধ্যবর্তী যে কোনো দুটি মান, সেই দুটি কিন্তু আসলে কিন্তু এখন কিন্তু পজিটিভ কিন্তু আসবে, ঠিক আছে। মানে আবার আমি বোঝানোর চেষ্টা করি যে ভাই এখানে আসলে সিম্পলি কি হয়েছে। আপনি কি করবেন যখন এরকম একটা অসমতার সমাধান আছে, আমি এখন ব্যাপারটা আপনাকে ভালো মতো ইয়া করি। দেখুন, ব্যাপারটা হয়েছে কি, যখন অসমতার সমাধান, ঠিক আছে, অসমতার সমাধান, অসমতা সমাধান। আচ্ছা, সো লাইক আমি আপনাকে বললাম যে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস, আচ্ছা আমরা আমরা সংখ্যা নিয়েই করি, ঠিক আছে, এটা বেস্ট হয়। এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 5 ইজ গ্রেটার দেন 0। এই অসমতার সমাধান আপনি কিভাবে করবেন? তো এই অসমতার সমাধান, তো আমাদের এটাকে বলা হচ্ছে ওয়েভি কার্ভ মেথড, ঠিক আছে, ওয়েভি কার্ভ মেথড। তো দেখুন, ওয়েভি কার্ভ মেথড এখন আমরা কি করব, আমরা এভাবে একটা খাড়া লাইন দিব,
দিয়ে আমাদের এখন এইটাকে দুইটাকে সমাধান করলে কি আসছে, একটা আসতেছে 4, একটা আসতেছে আমাদের 5, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এটা কাজ করবো, এখানে আমি 4 এর চেয়ে কোনো বড় একটা মান নিয়ে দেখবো কি হয়। আচ্ছা দেখুন, এখানে আমি একটা কাজ করবো, 4 এর চেয়ে কোনো একটা বড় মান নিব। তাহলে 4 এর চেয়ে কোনো বড় মান কি, তাহলে 10 নিয়ে কি, তাহলে 10, তাহলে এখানে কিন্তু আমাদের মানটা কিন্তু পজিটিভ আসতেছে, ঠিক আছে। তারপরে কি দেখুন, x মাইনাস 5, এখানে আমরা কি করবো, তাহলে এখন এখানে, তাহলে এখানে যদি 10 নিই, আচ্ছা মানে আচ্ছা আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, আচ্ছা ওয়েট একটু ওয়েট, দেখুন আমরা একটা কাজ করি, এখানে x এর মানে এত চেয়ে কোনো একটা ছোট একটা মান নিব, ঠিক আছে। কারণ দেখুন, কারণ এটা হচ্ছে সংখ্যা রেখা, ঠিক আছে, x ইজ ইকুয়াল টু 0, তাহলে 4 এর চেয়ে কোনো একটা ছোট যদি মান নিই, তাহলে এটা এটা আমাদের কি হতে পারে, তাহলে এটা আমাদের হতে পারে নেগেটিভ মান আসবে, ঠিক আছে। প্রথম ক্ষেত্রে এটা তখন আমাদের একটা নেগেটিভ মান দিবে, এটা তখন আমাদের কিন্তু নেগেটিভ মান দিবে। সো আমাদের কিন্তু এখানে আসলে কিন্তু হইতেছে কি, পজিটিভ হইতেছে, ঠিক আছে। আর এখানে আমাদের কি হইতেছে, এখানে কিন্তু তখন আমাদের পজিটিভ হইতেছে, কারণ কি, কারণ এখানে যদি আমি 10 বসাই, কারণ 5 এর চেয়ে বড় কোনো সংখ্যা, তাহলে 10 10, তাহলে কিন্তু পজিটিভ আসতেছে। বাট আমাদের নেগেটিভ আসতেছে কোন মেথডে, নেগেটিভ আসতেছে এইখানে, কারণ আপনি দেখুন এখানে যদি আপনি 4.5 বসেন, এটা নেগেটিভ, এটা তখন পজিটিভ চলে আসবে। সো আমাদের যে কার্ভটা হবে, সো আমাদের কার্ভটা তখন যাবে হচ্ছে অনেকটা এইভাবে, ঠিক আছে। সো আমাদের তখন কার্ভটা যাবে হইতেছে এইভাবে। আচ্ছা, তাহলে এখন আমার কথা হইতেছে কি যে, আচ্ছা তাহলে আমি যে কিছুক্ষণ আগে একটা কথা বলছিলাম, ওই কথাটা কি আমি কি ঠিক বলছিলাম? এই অসমতাটা আমরা আবার লেট আস রিচেক দ্য অসমতা আরকি, ঠিক আছে? লেট আস রিচেক দ্য অসমতা। আমরা কি আমাদের কি ঠিক কথা বলিয়াছিলাম? আ দেখুন, আচ্ছা এই অসমতাটা এখন আমরা সমাধান করব। দেখুন ভাই, অসমতা শর্টের বাইরে থেকে কিন্তু ১-২ টা কিন্তু প্রশ্ন আসতে পারে। মানে আমার কথা হইতেছে কি যে, দেখুন ভাইয়া, মানে যেহেতু আমাদের শিখে রাখার সুযোগ আছে, মানে জিনিসটা মানে এই জিনিসটা আপনি একটু শিখে রাখেন, হ্যাঁ? আমার মনে হয় না কোনো এত হতে পারে। আচ্ছা, তাহলে একটা কাজ করি, আমরা একটা মাইনাস কমন নিই। তাহলে মাইনাস যদি কমন নিই, তাহলে কি 12a মাইনাস 68, হ্যাঁ? আমরা আমাদের আগের ফর্মুলা চেষ্টা করি। আরেকটা কি করি? আরেকটা কিন্তু আমরা এখন কি করব যে, দেখুন ১২৯, তাহলে আরেকটা কিন্তু মাইনাস কমন নিই। তাহলে মানলে 15a, তাহলে এটা মাইনাস মাইনাসে পজিটিভ হয়ে গেল। মাইনাস ১২৯ ইজ গ্রেটার দেন 0, ঠিক আছে? তাহলে 12a, তাহলে আমাদের কি হইতেছে? 12a ইজ গ্রেটার দেন 68 or a ইজ গ্রেটার দেন 68 আসতেছে। আচ্ছা, তাহলে এখন দেখুন তো, এটা কি আমাদের কি আগের ফর্মটার মতো হয়ে গেছে না? দেখুন তো। হ্যাঁ, হ্যাঁ, এই ফর্মটার মতো কি হয়ে গেছে না? আচ্ছা, আমি জিনিসটাকে একটু পরে দিই আরকি, ঠিক আছে? না, এটা এখানে থাকবে, হ্যাঁ। তাহলে এই জিনিসটা কি আগের ফর্মের মতো হয়ে গেছে না? মানে কি? তাহলে আমাদের এখানে ২ টা আছে। তাহলে একটা রয়েছে ৬৮/১২। আরেকটা লিখবো কি? আরেকটা লিখবো হইতেছে আমাদের আ ১২৯/১৫। তাহলে এখন আমি সিম্পলি একটা কথা জানি, দেখুন এটা কিন্তু একদম পুরো আগের একটি ফর্মের মতো আরকি। ঠিক আছে? সো তখন আমাদের কি হবে? সো আমরা কিন্তু সিম্পলি তখন কিন্তু খুব সিম্পলি বুঝতে পারছি যে এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা তখন নেগেটিভ। তাহলে তখন আমাদের কি হবে? তাহলে আমাদের তখন হবে হচ্ছে অনেকটা এরকম যে, এই জিনিসটা, সো এখান থেকে আমাদের যে উত্তরটা হবে সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে 68/12, হ্যাঁ? 65 হ্যাঁ, 68/12 ইউনিয়ন ১২৯/১৫ হইতে পজিটিভ ইনফিনিটি। ঠিক আছে? ঠিক আছে? এটা হইতেছে আমার তখন কথা। তাহলে কি আমাদের কি অসমতাটা বুঝা গেল? তাহলে আবার বলি। কারণ দেখুন, আপনি কিন্তু মাইনাস ইনফিনিটির চেয়ে, মানে এটার চেয়ে ছোট যে কোনো মান বসান, এটার জন্য কিন্তু পুরা ভ্যালুটা কিন্তু পজিটিভ আসবে, হ্যাঁ? আর এটা কিন্তু তখন কি হবে? এটা কিন্তু তখন কিন্তু নেগেটিভ আসবে। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু দেখুন, আমরা কিন্তু ২ টা কিন্তু খুব জব্বর, জব্বর কনসেপ্ট শিখে গেলাম। বহুপদের একটা কনসেপ্ট, আরেকটা হইতেছে আমাদের কি? আরেকটা হইতেছে আমাদের কিন্তু একটা অসমতা কিন্তু আমরা কিন্তু শিখে নিলাম। হ্যাঁ, অসমতা আর বহুপদীর বাইরে যদি ২ টা প্রশ্নের দুটো, আমার মনে হয় যে হতে পারে একটা প্রশ্ন কমনও পেয়ে যেতে পারেন। সো দেখা যাচ্ছে ০.৫ ঘন্টা ইনভেস্ট করে আমরা অনেক কিছু শিখে যেতে পারলাম। সো এটা হচ্ছে আমাদের বহুপদী অংশের ১ম হ্যাঁ? তো ধন্যবাদ এত মনোযোগ দিয়ে এতটা দেখার জন্য। আর কোনো কিছু যদি, যেকোনো প্রশ্ন এত থাকে কমেন্টে করতে পারেন। আর কোনো জায়গায় না বুঝলে আবার জায়গাটি দেখবেন, না হলে প্রশ্ন করবেন। আমরা সবসময় আছি আপনাদের পাশে। ওকে, ধন্যবাদ। আমি আরেকটি এত নিয়ে আমরা হাজির হব।